ওই মাটা একদিন রাবিয়া বস্ত্রী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা সবাই নামাজ চাই কি চাই না? আমরা নামাজ চাই কি চাই না? মিলাদ কিয়াম চাই কি চাই না? আল্লাহর ইবাদত চাই কি চাই না? নবীর মহব্বত চাই কি চাই না? ওলির সুহব্বত থাকতে চাই কি চাই না? চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ভাই চলে আসছেন না? হাজিরিন বন্ধুরা, গভীর মনোযোগ। আমার ভাইজান যেহেতু 5টা মিনিট সময় দিয়েছেন, 5টা মিনিট আপনাদের সাথে আলাপ করব। মা বোনরা পীরের মুরিদ হইতে পারবে কি পারবে না, ওই জিনিসটা জানার দরকার আছে কি আছে না? আমার দেশের লিচু টুপির বাইরাম বুঝছেন নি? আমার পৌন্নদের ভাইয়েরা গো, গভীর মন্দে শুনেন, মহিলারাও পীরের মুরিদ হইতে পারবে। পুরুষেরা যেমন করে শরীয়তের পাশাপাশি তরিকত শিক্ষার দরকার, তেমনি ভাবে মহিলাদেরকেও শরীয়তের পাশাপাশি তরিকত শিক্ষার দরকার আছে কি আছে না? আমাদের পিরানের দস্তগীর মাহবুব সুবহানে কুতুব রব্বানি গাউসে সমদানি গাউসে সকলাইন গাউসুল আজম গাউসে পাক বড় পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর একটা ঘটনা বলবো। তারপরে আমি মাইকটা আমার ভাইয়ের হাতে দিয়ে দিব। বাগদাদের মধ্যে সব চাইতে একজন সুন্দর মহিলা ছিল, বলুন নাম মারহাবা। বাগদাদের মধ্যে একজন সুন্দর মহিলা ছিল, যার মধ্যে এমন সৌন্দর্য ছিল ছেলেরা দেখলে তার প্রেমে পড়ে যাইত। অনত দেশটা ঠান্ডা না, স্কুলও যাইতে গেলে বাধা। ওই বন গাছের গুড়িত কারা, গাছের গুড়িত কারা, এটা কি বালা জিনিস? এটা নতুন না, এটা পুরানোই। গাউসে ফাঁকের আমল একটা কয়েকটা শতানা ছিল, মহিলাটা জ্বালাইতো। এমন সুন্দর মহিলা গো, যার রূপের কথা বাগদাদের শহরের মধ্যে ছড়িয়ে পড়েছি। এত সুন্দর মহিলা কে না চাই সুন্দর মহিলা বিয়া করত? খালা হইলে তো টেহার বস্তা দেওয়ান লাগে, আর সুন্দর হইলে আচ্ছা এটা তো এই সমাজ গুলো যে আছে, আপনি যাও খুশি হয়ে দিন দিবেন নে। আর খালা হইলে সর্বনাশ, মেয়েটা খালা ক আচ্ছা মাতমুনে আমি আর আপনি দুইজনে সুন্দরীর পাগল। যেই মহিলার প্রেমে শত শত যুবকরা পাগল, ওই মহিলা ছিলেন হুজুর আব্দুল কাদের জিলানীর মুরিদ। সুবহানাল্লাহ। গরম জায়গাত মুরিদ হইছে না নরম জায়গাত মুরিদ হইছে? সবাই খেয়াল করবেন। এই বাড়ির মধ্যে যদি একজন পুলিশ থাকে অথবা দুইজন পুলিশ থাকে, এই বাড়ির মাল সামানা চুরি হয়ে যাবে এমন আশা করা যায় না। যে কামেল মুর্শিদের মুরিদ, তারা কেউ ক্ষতি হইলে তার ইমানটা চুরি নিবে, এটাও সম্ভব না, এটাও সম্ভব না। ওই মহিলার পেটে শত শত যুবকরা পিছু পিছু করে চুপি চুপি করে ওই মহিলা বলে 9 লাখ আইটিও
আমি এগুলো পছন্দ করি না, আমি এগুলো ঘৃণা করি। ছেলেরা যতই আই লাভ ইউ বলল, মহিলা সবাইকে তাড়াইয়া দিল। ওই মহিলা তো আমার গাউসে পাকের পাগল, আমার গাউসে পাকের তরিকা আদায় কইরা যখন আমার গাউসে পাকরে ডাক দেয়, আমার গাউসে পাক ওই মহিলার ঘরে হাজির হইয়া যায়। অনেক চেষ্টা করার পরে কোনোভাবে তারে বস করা সম্ভব হচ্ছে না। হঠাৎ একদিন কোথাও যাবেন, যেই রাস্তা দিয়ে যাবেন ওই রাস্তাটা হচ্ছে পাহাড়ের সাইডে দেয়া, পাহাড়ের সাইডে দেয়া। মহিলা নির্ভয় পাহাড়ের রাস্তা দিয়ে যাচ্ছে, এক দুষ্ট যুবক রাস্তার পাশে একটা গর্ত কইরা বসে আছে। আজকে সেই রাস্তা দিয়ে যাবে, যে কোনো ভাবে তাকে আমার সর্বনাশ করতে হবে, তাকে আমার বুক করতে হবে। এই কুমতলব লয়া গর্তের মধ্যে বসে আছে। মহিলা গাউসে পাকের কথা স্মরণ করে নির্ভয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। গর্তের কাছে যাওয়ার পরে ওই দুষ্ট যুবক মহিলাকে তাড়া করলেন, তার সামনে হাজির হয়ে গেল। যখন একটা যুবক একটা মহিলার সামনে হাজির হয়ে গেল, তার মধ্যে হুঁশ থাকার কথা না, কথা বলুন ঠিক কিনা? ওই যুবককে দেখা মা আল্লাহ কেউ ডাক দেয় না, নবী কেউ ডাক দেয় না, আপন মুর্শিদের একটা ডাক দিছে। ওহো প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্দারে, ওহো প্রাণের তুমি আমার নিরঞ্জর নামে কুরু গঙ্গে মুর্শিদ নামে বাসাইলাম দম গাহাতরে মুর্শিদ আমার হই। ওই মহিলা আপন মুর্শিদরে ডাক দিল। এমন সময় আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আসরের নামাজ আদায় করবে। আসরের নামাজের ওযু বানাচ্ছে, ভক্তে অনেক দূর থেকে ডাক মারছে। ওই ডাকটা গাউসে পাকের কলবের মধ্যে আওয়াজ করছে সুবহানাল্লাহ। ভক্তের ডাকটা শুননা আমার গাউসে পাক ওনার বাম পায়ের মধ্যে যে করমটা ছিল, যে জুতাটা ছিল, ওই জুতাটা হাতের মধ্যে লইয়া উপরের দিকে ডিল মারছে। যাও 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 আমার ভক্তকে বাঁচাইয়া নিয়ে আসো, আল্লাহু আকবার। আমার গাউসে পাকাউলিয়া বাজারি মে তাজা বচ্চা দিসের ফোটায়া, আমার গাউসে পাকাউলিয়া বাজারি মে তাজা বচ্চা দিসের ফোটায়া। দেখলো যারা কারামতে পীরের পায়ে দিল ভক্তি গো, জীবন যৌবন দিয়া তারা গেল মরিদ হইয়া বলো, জীবন যৌবন দিয়া তারা গেল মরিদ হইয়া। বাজারি মে তাজা বাচ্চা দিসের ফোটায়া, আমার গাউসে পাকাউলিয়া বাজারি মে তাজা বাচ্চা দিসের ফোটায়া। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। গাউসে পাকের পায়ের জুতা উপরের দিকে ডিল মারলে ওই জুতা পাখির মতো উড়তে 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 থাকে। আল্লাহু আকবার। ওই
জুতাটা মহিলার কাছে যাইয়া যুবকের মাথার মধ্যে আঘাত করে, গালের মধ্যে আঘাত করে, দুই কানের মধ্যে আঘাত করে, আঘাত করতে করতে ওই যুবকটাকে শেষ করে দিয়েছে। একজন কামেল মুর্শিদ মনোভাবে একজন ভক্তকে উদ্ধার করে। আল্লাহু আকবার। ওই যুবকের থেকে মহিলাটা বাঁচিয়া গাউস পাকের দরবারের মধ্যে আয়েশা বলে, হুজুর হুজুর বলে ডাক দেওয়ার সাথে সাথে আমার গাউসে পাক বলে, মা আজকে যদি আমি না থাকতাম তোমার অবস্থা থাকতো না। ওদেশের কবরটা একজন আল্লাহর ওলি জানে, ওই ক্ষমতা দিয়েছেন কে? এই ক্ষমতা দিছে কেডা? আল্লাহ। আল্লাহ যদি ক্ষমতা দেয় আমরা গুসা করে লাভ আছে নি? তাহলে আমরা সবাই আল্লাহর ইবাদত করব, নবীর মহব্বত অন্তরে রাখবো, মা বাবার খেদমত করব, ওলিয়া উলিয়াদের সুহব্বতে থাকবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আমি আমার অসমাপ্ত আলোচনা আমার ভাইকে বসায় রেখে এখানে